হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে, কনটাই মডেল স্কুল, পেজ নাম্বার হচ্ছে 168। আজকের এই ভিডিওতে আমরা পার্ট 3 আলোচনা করব। 5, 6, 7, 8 এই যে 5 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো আমরা সমাধান করব। এর আগে আমরা দুটো পার্টে আমরা আলোচনা করেছি। তো প্রথমে দেখো 1 আর 2 এর প্রথম পার্ট 1-এ এবং পার্ট 2 এর 3 আর 4 দেখে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা বাকি প্রশ্ন আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো প্রথমে 1 এর 5 এর দেখে প্রশ্ন বলছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 1 নাম্বার, ত্রিভুজ কাকে বলে? আর এবিসি তিনটি অসমরেখ বিন্দু নাও, এ বি বি সি সি এ যোগ করে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রথমে ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আচ্ছা, তিনটে বাহু নিতে বলেছে এ বি বি সি আর সি এ। এ বি বি সি আর সি এ যোগ করেছি, তিনটে অসমরেখ বিন্দু। প্রশ্ন করছে একটা সরেখাগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পাবো তার নাম কি? তার নাম হচ্ছে ত্রিভুজ। দেখো এটা ত্রিভুজ। বিয়েরটা বলছে বিসি বাহুর বিপরীত কোণের নাম কি? দেখো এই যে বিসি বাহুর বিপরীত কোণের নাম হচ্ছে, বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা। এর নাম কি বলতে পারি? বি এ সি এটাও বলতে পারি, বা সি এ বি এটাও বলতে পারি। যে কোনো একটা বললেই হবে। তো কোণ এ বি সি বি এ সি বা সি এ বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে এসি বা সি এ বাহুর বিপরীত কোণ। সি এ বাহুর বিপরীত কোণ মানে এইটা। তো এটাকে আমরা দুটো নাম বলতে পারি, এ বি সি বা সি বি এ। যে কোনো একটা তোমরা বলবে, আর তোমাদের দুটোই বলে দিলাম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কোণ এ সি বি এর বিপরীত বাহুর নাম কি? কোণ এ সি বি মানে এই কোণটা। এর বিপরীত বাহু মানে এর বিপরীত বাহু এদিকে, মানে এই কোণটা, এই বাহুটা। তাহলে কি নাম? এর নাম এ বি বা বি এ। এ বি বা বি এ বাহু। নেক্সট প্রশ্ন, চিত্র সহ সংজ্ঞা দাও। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আর হচ্ছে সামান্তরিক। দেখো চিত্র সংজ্ঞা দাও যদি বলেছে, এখানে বলছে সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যেখানে সংজ্ঞাটা বলছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ছবিটা তোমরা এঁকে দেবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, এর সঙ্গে রয়েছে যে সামান্তরিক কাকে বলে। এটা তোমাদের রিপিট প্রশ্ন, যদিও আমি তোমাদের লিখে দিচ্ছি, একটু দেখে নাও। লিখবে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে। ছবিটা তোমার আঁকবে, দেখে নাও। ছবিটা এইভাবে হবে। তো পেন্সিল দিয়ে আঁকবে, নাম দিয়ে দেবে এ বি সি ডি। এখানে দেখো একজন বিপরীত সমান্তরাল কোনটা? এটা হচ্ছে এ বি। লিখে দাও তোমরা, এ বি সমান্তরাল সি ডি, এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে চাঁদার সাহায্যে 65 ডিগ্রি কোণ অঙ্কন করে নামকরণ করো। চাঁদার সাহায্যে কোণ আসতে হবে 65 ডিগ্রি। প্রথমে আমরা একটা দেখো যে কোনো মাপ নিলাম। নেওয়ার পর আমরা কি করব? এটাকে মূল বিন্দুর সঙ্গে মিলিয়ে নেব। 65 মানে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70। 60, 70-এর মাঝে এটা হচ্ছে 65। এটা তোমার যোগ করে দেবে।
এটা হচ্ছে 65 ডিগ্রি। নাম দিয়ে দেবে এ বি আর সি, লিখে দেবে এখানে কোণ এ বি সি সমান হচ্ছে 65 ডিগ্রি। আচ্ছা, তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্কটা রয়েছে 6 দাগের 1টা। বলছে পি কিউ আর একটি স্থূলকোণী ত্রিভুজ নাও এবং এর বাহুগুলিকে লম্ব সমদ্বিখণ্ডিত খণ্ডক আঁকো। লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা পরীক্ষা করো। প্রথমে তোমাদের স্থূলকোণী ত্রিভুজ আঁকতে হবে, মানে যে ত্রিভুজে একটি কোণের মান 90 ডিগ্রি বেশি হবে তাকে। তাহলে আমরা কি করব, একটা ত্রিভুজ আঁকবো কিন্তু যার একটা কোণ কিন্তু 90 ডিগ্রি বেশি করে দেবো। তো এখানে আমরা একটা 90 ডিগ্রি বেশি নেবো। সাপোজ 100 নিলাম, 100 নেবো। এটা 100 মানে এখানে মাপ তো বলেনি, যে কোনো মাপ আমি নিচ্ছি। তাহলে এটা 100 ডিগ্রি হলো, স্থূলকোণী হলো। এবার আমাকে প্রত্যেকটা বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে কী করে আঁকবো দেখে নাও। অর্ধেকের বেশি মাপ দিয়ে কাটলাম, দিয়ে কাটলাম, এবং এটা দিয়ে কাটলাম। একইভাবে এখানে বসিয়ে দিয়ে কাটবো এবং দিয়ে কাটবো। তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। এরপর দেখো আমরা যে এই বাহুটা আছে এই লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তাহলে এরা মিলছে না একে অপরের সঙ্গে। এবারে এইটাকে আমি আঁকবো। তা তিনটে মিলছে না, তাহলে লিখবে যেটা সমবিন্দু নয়। সমবিন্দু নয়, এক জায়গায় একটা বিন্দুতে মিলছে না। নেক্সট অঙ্ক পার্টটা কি বলছে দেখে নাও। এরপর বলছে দেখো বিয়েরটা এ বি একটি সরলরেখাংশ আঁকো যার বলছে 8 সেমি, দৈর্ঘ্য 8 সেমি, আর সরলরেখাংশের ওপর একটি বিন্দু পি নাও যাতে এ পি সমান হচ্ছে 3 সেমি হয় আর বিপি সমান হচ্ছে 5 সেমি হয়। মোট 8 সেমি হবে। দেখে নাও কীভাবে করবো আমরা। তো প্রথমে কি বলেছে, আমরা একটা সরলরেখা নেবো। এখানে সরলরেখা নিলাম 8 সেমি। মোট কত হবে 8 সেমি। তাহলে আমরা এখান থেকে নেব, এখান থেকে নিলাম 8 সেমি আর 5 সেমি, সরি এপি সমান 3 সেমি বলেছে। এপি সমান 3 সেমি আর বিপি সমান 5 সেমি। তাহলে এ পি, তাহলে এখানে হচ্ছে 3 সেমি আর বাকিটা 8 সেমি, মানে এখান পর্যন্ত হবে। তাহলে এ পি আর হচ্ছে বি। এবার দেখো কি বলছে, তাহলে এপি এটা হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে 5 সেমি, টোটাল 8 সেমি হলো। এবারে কি বলছে, বলছে যে পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি সরলরেখাংশের ওপর পিএল লম্ব আঁকো। তার জন্য কি করব, পিএল। তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি। এখানে একটা লম্ব নেব, এখানে লম্ব আঁকতে বলেছে তো আমরা এখানে 90 ডিগ্রি কোণ আঁকলেও হয়ে যাবে। আরও প্রসেস আছে অনেকগুলো, তিনটে কি 4টে প্রসেস আছে মোট, আর যে কোনো একটা আঁকলেই হবে।
এর নাম হচ্ছে পি, এটা হচ্ছে এল, পি এল লম্ব। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন, যে এ পি কিউ একটি সরলরেখাংশ যার একে তার পি কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে স্কেল কম্পাসের সাহায্যে যথাক্রমে পি আর কিউ এর দুটি লম্ব আঁকো আর কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। এর ফলে যে ত্রিভুজ উৎপন্ন হবে তার সাহায্যে কোণগুলি মেপে তার নাম লেখো। একটা পি কিউ নিতে বলেছে, সরলরেখাংশ নিতে বলেছে। সাপোজ বলছি আমার পি কিউ সরলরেখাংশ নিলাম, মাপ কোনো বলেনি। পি কিউ এর নাম পি আর এর নাম কিউ। এবার বলছে দেখো পি আর কিউ বিন্দুতে কী করতে বলেছে, লম্ব আঁকতে বলেছে। আমরা এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখানে আমাদের যে কোনো মাপের 90 ডিগ্রি কোণ আঁকবো স্কেলের কম্পাসের সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্যে। এখানে আঁকলাম। আবার এই বিন্দুতে আঁকতে হবে আমাকে একটা, এইভাবে এখানে বসাবো। এখানে কাটলাম, এখানে একটা কাটলাম, এখানে কাটবো। আবার এই বিন্দুতে একটা এখানে কাটবো, এখানে কাটলাম, এখানে কেটেছি। এবার দেখো যুক্ত করবো এটাকে, এটা যুক্ত করবো আমরা, এখানেও যুক্ত করবো এটাকে। এবারে আমাদের বলছে এটা অর্ধেক করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে অর্ধেক করতে হবে। তাহলে এখানেও দেখো একই মাপ নিয়ে কি করব, এটাকে এখানে বসিয়ে এদিকে চাপ কাটবো আর এখানে বসিয়ে এদিকে চাপ কাটবো, যুক্ত করব। আর এটাকে এদিকে যুক্ত করব। তো এখানে বলছে দেখো একটা নাম দেবো এখানে আর। তাহলে এখানে বলছে যে কোণগুলো মাপ কত, দেখো এই কোণটা হবে কত 45 ডিগ্রি, এটাও হবে 45 ডিগ্রি আর এটা হবে 90 ডিগ্রি। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে। পরের প্রশ্নটা হচ্ছে যে পি কিউ আর যে কে সমদ্বিখণ্ডিত করো, বলছে কিউ এস আর কিউ কে এস পর্যন্ত বাড়িয়ে দাও, আর বলছে এস কিউ পি কে সমদ্বিখণ্ডিত করো এবং তার সাহায্যে সমদ্বিখণ্ড দুটির অন্তর্ভুক্ত কোণ মাপো। তাহলে প্রথমে একটা কোণ আঁকতে হবে, পি কিউ আর কে সমদ্বিখণ্ডিত করো। আগে একটা কোণ আঁকলাম, একটা কোণ আঁকবো আমি 60 ডিগ্রি কোণ আঁকলাম। এখানে কিন্তু বলেনি যে চাঁদার সাহায্যে আঁকতে হবে কি স্কেলের সাহায্যে আঁকতে হবে, তাই আমি একটা কোণ আঁকলাম। ষাট ডিগ্রি কোণ একটা অঙ্কন করলাম, এটা এবারে নাম দেবো। এর নাম দিয়েছে পি কিউ আর, এখানে পি, এখানে কিউ, এখানে আর। এবার বলছে কে সমদ্বিখণ্ডিত করো, একে অর্ধেক করতে হবে। তো অর্ধেক করার নিয়ম কি, একে অর্ধেক করব। অর্ধেক করার নিয়ম একটা যে কোনো মাপ নেবো, নিয়ে চাপ কাটলাম। এবার এখান থেকে বসিয়ে এর ওপর চাপ কাটবো আর এখান থেকে বসিয়ে এর উপর চাপ কাটবো এবং বাড়িয়ে দেবো, এটাকে যুক্ত করে বাড়িয়ে দেওয়া হবে একে। তো এই হচ্ছে তোমার অর্ধেক হলো। এবার বলেছে দেখো ওখানে যে এরপর বলছে আর কিউ, মানে আর কিউ কে এস পর্যন্ত বাড়িয়ে দাও, আর কিউ কে এস পর্যন্ত বাড়িয়ে দাও। আচ্ছা বাড়িয়ে দেওয়ার পর কি বলছে এস কিউ পি,
SQP, মানে এদিকে এটা বাড়িয়ে দিতে বলছে, আমি এটা বাড়িয়ে নেবো এদিকে, এটা S পর্যন্ত বাড়ালাম। এটা বলছে কি, বলছে যে কোন SQP কে অর্ধেক করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। কে সমদ্বিখণ্ডিত করো, চার সাহায্যে সমদ্বিখণ্ডক দুটি মধ্যবর্তী কোণ কত। তাহলে এখানে এটাকেও অর্ধেক করতে হবে, অর্ধেক করার নিয়ম একই। এখানে বসিয়ে চাপ কাটলাম এদিকে, আবার এখানে বসিয়ে চাপ কাটবো এদিকে, এটাকে আমি বাড়িয়ে দেব। এর মাপ এটা মেপে দেখব। বলেছে যে এই অর্ধ সমদ্বিখণ্ডক দুটির, মানে সমদ্বিখণ্ডক দুটির মধ্যে কোণ, তা 90 ডিগ্রি। কত উত্তর হবে? 90 ডিগ্রি। চেয়েছে কি, লিখবে যে উত্তরটা কত চেয়েছে, বলেছে যে সমদ্বিখণ্ডটির মান কত হবে, 90 ডিগ্রি উত্তর হবে। মানে এই কোণটা পুরো চেয়েছে, এই কোণটা 90 ডিগ্রি হবে। তোমরা মেপে দেখে নেবে, প্রসেসটা জেনে নাও। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, যে 44 শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রীর পরীক্ষায় প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, এখান থেকে তোমাদের ট্যালি মার্ক দিয়ে একটি পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো কি লিখবে, যে এখানে প্রাপ্ত নাম্বার, ট্যালি মার্ক আর হচ্ছে পরিসংখ্যা। 61 পেয়েছে এমন 2 জন আছে, 2 দিলাম। 78 আছে এমন 4 জন আছে, 4 দিলাম। 80 পেয়েছে 5 জন আছে, 4 দিয়ে একটা ক্রস দিলাম। এই নাম্বারগুলো দেখে নাও তোমরা। 80, 77 একজন পেয়েছে, 69 একজন পেয়েছে, 73 3 জন পেয়েছে, 82 2 জন পেয়েছে, 79 2 জন পেয়েছে, 72 একজন পেয়েছে, 62 3 জন পেয়েছে, 71 একজন পেয়েছে, 66 2 জন পেয়েছে, 74 একজন পেয়েছে, 70 একজন পেয়েছে, আর 75 একজন পেয়েছে। একটু দেখে নেবে এটা। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, 8 দাগের 1 বলছে যে এখানে খেলার নাম দিয়েছে, আর এখানে বলেছে যে তত্ত্ব রেখাচিত্র অঙ্কন করতে হবে, স্তম্ভচিত্র। কিভাবে করবো দেখে নাও একটু। প্রথমে আমরা কি করবো, একটা এদিকে কেটে নেবো, আর এই থেকে আমি এদিকেও কেটে নেব। তো এখান থেকে দেখো কি লিখবো, প্রথমে বলেছে এখানে যে কটা আছে মোট, এখানে মোট আছে তোমাদের 14 ঘর পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 পর্যন্ত দিলাম। এটা 16, এটা 15, এটা 14, এটা 13, এটা 12, এটা 11, 10 9 8 7 6 5 4 3 2 1 0। এবারে বলছে কি, বলছে যে ক্রিকেট খেলা 12 জন, ক্রিকেট খেলা 12 জন পছন্দ করে। ক্রিকেট 12 জন পছন্দ করে। ফুটবল হচ্ছে 14 জন, ফুটবল হচ্ছে 14 জন। ফুটবল হচ্ছে 14 জন। ফুটবল। এরপর রয়েছে তোমাদের সাঁতার হচ্ছে 8 জন, সাঁতার হচ্ছে 8 জন। সাঁতার হচ্ছে 8 জন। এরপর হচ্ছে হকি 11 জন, হকি হচ্ছে তোমাদের 11 জন। এটা হচ্ছে হকি, এটা হচ্ছে 11 জন। আর এরপর হচ্ছে লাস্ট খোখো 10 জন, খোখো হচ্ছে 10 জন। 10 জন এর খোখো 10 জন। এদিকে লিখবে যে খেলার নাম, এদিকে লিখবে খেলা, আর এদিকে ছাত্রছাত্রীর সংখ্যা, এদিকে লিখবে ছাত্রছাত্রীর সংখ্যা। তো এই ছিল তোমাদের এটা। আর বাকি যে প্রশ্ন আছে তোমাদের, বাকি যে প্রশ্ন রয়েছে এটা দেখো,
দুইয়ের দাগেরটা, এটা তোমার স্কুল নাম্বার 2-এ 8-এর দাগের 1-এরটা রয়েছে।